আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পেস্টিং সিপিইউ রিভলভ করবেন। তো আমি যে ফোনটি রিভলভ করছি সেটা হচ্ছে স্যামসাং A03s। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটির টাচে কাজ করে না, ডিসপ্লে ঠিকই আছে, অন্য ডিসপ্লে দিলেও কোনো টাচে কাজ করে না। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি মাদারবোর্ড খুলে নিয়েছি। এইবার সিপিইউর উপরে যেই মানে টিনটা আছে সেই টিনটা সুন্দর মতো কেটে নেব। টিন পুরোপুরি তুলতে গেলে অনেক সময় দেখা যায় যে লাইনগুলো মিসিং হয়ে যায়, তাই আমি টিনগুলো কেটে নিলাম। তো আপনারাও কেটে নেওয়ার চেষ্টা করবেন, একটু কষ্ট হবে তবুও কেটে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি অলরেডি সব কাজ আমার প্রায় শেষ। তো এখন আমি সিপিইউটা ওঠানোর মানে জন্য প্রস্তুতি নেব। তো এর আগে ইএমএমসির উপরে আমি একটি হিটসিন টেপ দিয়ে দেব, যেন হিট দেওয়ার পরে কোনো প্রবলেম না হয় ইএমএমসিতে। আমি শুধু একটা আইসি রিভলভ করতে চাচ্ছি। তো এইবার আমি সিপিইউর আশেপাশে যে ব্ল্যাক পেস্টগুলো আছে সেগুলো কেটে নেব। তো ব্ল্যাক পেস্ট কাটার সময় খেয়াল রাখবেন আশেপাশের যেই পার্টসগুলো আছে সেগুলো যেন মানে সরে না যায়, মানে বা উঠে না যায়, আর হচ্ছে কোনো লাইন যেন কেটে না যায়। তো সুন্দর মতো এবার আমি আস্তে আস্তে করে সিপিইউ ওঠানোর চেষ্টা করব। হিট দেব, ঠিকঠাক মতো হিট দেব। হিট থাকবে 350-তে এবং এয়ার থাকবে 1 বা 2-এ। তো দেখতে পাচ্ছেন আমার সিপিইউ অলরেডি উঠে গেছে। এবার আমি সিপিইউর যে জায়গায় ছিল সেই মাদারবোর্ডের জায়গাটি সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি রাং রিমুভার দিয়ে। তো এই রাং রিমুভার দিয়ে পরিষ্কার করতে গেলে মানুষ অনেকেই খুব জোরে জোরে চাপ দেয়। খুব জোরে জোরে চাপ দিলে কিন্তু লাইনগুলো মানে ছুলে যাবে আর কি, তখন ঠিকঠাক মতো আপনি রিভলভ করতে পারবেন না, বা রিভলভ করলেও হবে না। তো দেখতে পাচ্ছেন না ব্ল্যাক পেস্ট যেগুলো ছিল নিচে সেগুলো আস্তে আস্তে আমি উঠিয়ে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি। একটা কথা মনে রাখবেন, আপনি রিভলভ করতে গেলে যত পরিষ্কার করে কাজ করবেন আপনার কাজ তত সফল হবে। আপনি চেষ্টা করবেন যে আমি একবার কাজ করব, একবারেই আমার কাজ হইতে হবে, আমি দ্বিতীয়বার আর রিভলভ করব না একাইছি। তো এই চিন্তা ভাবনা যদি আপনাদের থাকে, আমার মনে হয় যে খুব সুন্দর মতো পরিষ্কার করে আপনি কাজ করতে পারবেন এবং প্রত্যেকটা কাজে আপনি সফলও হবেন। আমি কিন্তু একটা আইসি রিভলভ করতে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে আমি একটি কাজ করি, যেন আমার একই কাজ দ্বিতীয়বার করা না লাগে। দেখতে পাচ্ছেন আমার জায়গাটি প্রায় পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটি কটন বাড দিয়ে জায়গাটি ভালো মতো আরও ক্লিন করে নিলাম। এবার আমি সিপিইউ আইসিটি আলাদা রেখেছিলাম সেটা আমি পরিষ্কার করব। উপরে যেই ব্ল্যাক পেস্ট আছে সেটা আমি রাং রিমুভার দিয়ে ডলে তুলে ফেললাম। এই ব্ল্যাক পেস্টগুলো তোলার জন্য আপনারা তারের যেই ব্রাশ আছে সেই ব্রাশটা রাখবেন, ওইটা দিয়ে ডলা দিলে খুব সহজেই উঠে আসে। কাজ করার সময় খুব ধৈর্য নিয়ে কাজ করবেন, একেবারে তাড়াহুড়া করবেন না, কারণ তাড়াহুড়া করলে আইসিটি ড্যামেজ হয়ে যেতে পারে। লাস্ট